আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাকে দেখে ভয় পেও না, কারণ রাত্রের বেলা অনেক রাত করে আজকে আমরা আর্জেন্টিনার খেলা দেখব, এই জন্য। তো আমার মেয়ে অলরেডি সাজুগুজু করে তাকে সাজাই দিতে হবে। সাজুগুজু করে একটু পরে আমরা সবাই মেয়ে বিশ্বকাপ দেবো। আর তোমরা তো ভালো করেই জানো আমার সাপোর্টিং টিম হলো আর্জেন্টিনা। তো আশা করি এবার বিশ্বকাপটা আবার আর্জেন্টিনারই নিবে, যাক যেমনই হোক। তো অবশ্যই সবাই দোয়া করে যেন আর্জেন্টিনা জিতে। তো সেটাই, এখন দেখা যাক আর্জেন্টিনা কি করে। আশা তো রাখছি অবশ্যই জিতবে। তো আমার মেয়ে অলরেডি মেকআপ করে মানে সে ফুর্তিতে শেষ। বিকালবেলা একটু তাড়াতাড়ি ঘুমাই নিয়েছি। তো এখন চলো আমরা অপেক্ষা প্রহর গুনি। তো অলরেডি 12:30 বেজে গেছে, আর আধা ঘন্টার মধ্যেই খেলা শুরু হবে। তো চলো আমরা খেলা এনজয় করি। তো আমাদের বাসায় খেলাধুলার জন্য প্রায় চানাচুর মুড়ি অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে। তো চলো, উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো অলরেডি খেলার আমেজ শুরু হয়ে গেছে। এই যে আমার মেয়ে ফুটবল নিয়ে এসে ফুটবল খেলা দেখবে বলে ফুটবল নিয়ে দুষ্টামি শুরু করতেছে। আর এই যে মেকআপ করেছে তার দাদাও ম্যাচিং হলো সমস্যা, কারণ তার দাদা তার বাবা দুজনই স্পেন করে। তো তারা অনেক আশাবাদী যে স্পেনই জিতবে। জানি না কি হয়, বাট বোঝা যাচ্ছে যে স্পেন নেওয়ার সম্ভাবনা বেশি। আবার খেলা শেষ পর্যন্ত বোঝা যাবে যে কি হয়। আমরা এখানে মোট 4 জন ছিলাম, 2 জন স্পেন করে আর 2 জন আর্জেন্টিনার। নিয়ে আমার আরশিয়ার দাদা স্পেন আর বাবা স্পেন, আমি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা এই 2 জন আর্জেন্টিনার। তো যে দল জিতুক আশা করি 2 দলই ভালো খেলবে। তো দেখা যাক কি করে, এটাই হলো কথা। বেশি টেনশন করা যাবে না। এখন আমরা একটু পরে মুড়ি খাওয়া শুরু করব, আর একটু পরেই খেলা আরম্ভ হয়ে যাবে। তো চলুন দেখি কি হয়। সে খুব আনন্দের মোডেই আছে, কিন্তু চোখ দুটো টলটল করছে ঘুমের জন্য। সে ঘুমায় যায়, বেশি সময় নেয় না। যাক, আমি ঘুমানোর জন্য দুপুরবেলা অনেকক্ষণ একটু ঘুম পাড়াইছি। তাকে জিজ্ঞেস করছি তুমি কোন দল করো, তো সে বারবার বলতেছে আর্জেন্টিনা। ভাড়া করে লইছে, কি করা হচ্ছে? ঝালমুড়ি, ফুটবল দেখতে দেখতে মুড়ি চানাচুর খাওয়া হবে, পার্টি। তুমি কার দল করো? অবশ্যই স্পেন। জি না, সবসময় বকাবাজি। হ্যাঁ, আমরা কখনো হারি না, যেই দল জিতে আমরা সেই দল। বুঝছি, বউর সাথে ঝগড়া করবা না, এর জন্য বলতেছো। তুমি তো স্পেন করো, যে গোল দেবে তখনই না হবো। হ্যাঁ দেখবো নি মুখটা দেখবো আমি। আমার মেয়ে তো কিছু বুঝে না, ও দেখবা লাফাইবো। ঝাল বেশি খেতে হবে, ঝাল দিয়ে খেতে হবে। কি হারলে যেতে অটোমেটিক চোখে তা পানি আসে, তাই না গোল দিলে যেন অটোমেটিক চোখে পানি আসে। তো বা ফিফা এটা কি সিদ্ধান্ত নিল বুঝলাম না। খেলার বিরতির মধ্যে 16 মিনিটের কিসের অনুষ্ঠান? এটা না করে খেলার আগের 1 ঘন্টা থেকে অনুষ্ঠানটা শুরু করতো, তাহলে আমাদের একটু সময় করতে অপেক্ষাও করতে হইতো না। জানি না এবার ফিফার সব কিছুই কেন জানি উল্টা পাল্টা নিয়ম হয়ে গেছিল। যাই হোক, এই যে আমার মেয়ে অলরেডি ঘুমের জন্য শুরু করে দিয়েছে, কারণ ও এত রাত কখনোই জাগে না। তো এই যে অনুষ্ঠান শুরু হয়েছে, দেখছি ভালো লাগছে। অনুষ্ঠানটা আসলে অনেক সুন্দর ছিল। এটা আরো সুন্দর হতো যদি বিরতির আগে হয়তো, মানে খেলার 1 ঘন্টা আগে হয়তো, তাহলে মানুষ দেখতো, এনজয় করতো। আর আমাদের ঘর থেকে প্লিজ কিছু বলো না, কারণ আমাদের ঘরে এরকম এলোমেলোই থাকে। গুছাইছিলাম, আবার এলোমেলো করে ফেলছে আরশিয়া। ওর বাবার কাছে ঘুমাবে, আমার কাছে চেষ্টা করছিল, ঘুমায়নি। তো সে তার বাবার কোলে চলে গেছে ঘুমাবে বলে।
তো কি আর বলবো, এই যে চলে আসছে আমার প্রিয় বিটিএস। আমি আসলে এমনি ফ্যান, ভালো লাগে ওদের গান। আবার এটা বলবেন না আমি বিটিএস এর বিগ ফ্যান, তা না। বিটিএস আসলে খুব সুন্দর গান করে, খুব ভালো গান গায়, ভালো লাগে। কিন্তু অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে। বিটিএসরা খুব সুন্দর আনন্দ করে করে নিচে গিয়ে খুব ভালো লাগছে। তো এটা তো আমি রাত্রে করছিলাম, খেলাটা অনেক অনেক অন্যরকম ছিল, মানে বলার ভাষা হারাই ফেলছিলাম। আমি তো ভাবছিলাম প্যালেন্টি হবে, কিন্তু মানে এত তাড়াতাড়ি খেলা শেষ হয়ে যাবে, মানে এত দেরিতে। আর খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যা বলার বাহিরে। খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে এই বুঝি গোল দিল, কিন্তু না। কিন্তু আমি চেয়ার আপ করে দুই দলই ভালো খেলছে। স্পেনও খেলা দেখে এতটুকু মনে হয়েছে যে স্পেন আসলে ডিজার্ভ করে বিশ্বকাপটা। আর্জেন্টিনার তো নিয়েছে, কিন্তু ওরা অনেক অনেক ভালো খেলছে। দুই দল দুর্দান্ত খেলা খেলেছে, মানে হার্ড স্ট্রোক করার মতন খেলা। 100 মিনিট পার হয়ে যেতেছে, তাও গোল নাই, মানে সেকেন্ডে গোল। অসাধারণ ছিল, দুই দলই অনেক ভালো খেলে। আমরা আগে থেকেই জানি দুই দলকে চিনে জানে, মাঠের মধ্যে মারামারি ধরাধরি হবে। আসলে হার জিত সবারই থাকে। এই যে দেখো আমার মেয়ে ঘুমায় টাল হয়ে গেছে, আমি এখান থেকে বসে বসে ভিডিও করছি। আর খুব মন খারাপ হয়ে গেছে, কারণ একজনকে লাল কার্ড দেখায় দল থেকে বের করে দিচ্ছে, আবার ওদের দলও কমে গেছে। ওরা আসলে লাস্টের দিকে শরীর ছেড়ে দিয়েছিল, আমরা বুঝতে পারছি। যখন ইয়া হয় না তখনই আমি বুঝতে পেরেছি যে আর আসলে আজকে আর্জেন্টিনার কাপ নিবে না। তো যাক, আসলে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত আসছে, এটাও অনেক বেশি। কারণ ওরা বিগত কয়েক বছর ধরে ফাইনাল খেলছে, জিতুক আর না জিতুক আসতে তো পারছে। যারা আমাদেরকে খোঁচা মারে তাদেরকে বলি, তোমরা তো সেমিফাইনাল তো দূরের কথা, টপে আসতে পারো না। এই যে আমি মন খারাপ করে মেয়ের সাথে ভিডিও করতেছি, তাই খোঁচা মেরো না, এটাই বলছি। আমরা কিন্তু কাপ নিয়েছি, নিয়ে সেমিফাইনাল ফাইনাল অনেক কিছুতে। আর মেসি তো সর্বসেরা, তা বলার বাহিরে না। তো চলো এনজয় করি, এতটুকু হবে। এই যে আমি মন খারাপ করে মাথায় হাত দেওয়া শুরু করে দিয়েছি, এটা কি হলো? কিন্তু কষ্ট লাগছে, কিন্তু যে দল জিতেছে ওইও অনেক ডিজার্ভ করে। আর মেসির কান্না দেখে আসলে আমারও চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছিল, আমিও খুব কষ্ট পাইছি। যতই হোক, সবাই এখন ইসলাম নিয়ে এখানে ইসলাম নিয়ে টানাটানি যাবে না, করা যাবে না। ধর্ম জায়গায়, খেলার আনন্দ এক জায়গায়। মেসি কিন্তু ইসলামের অনেক ফাউন্ডেশনে সে টাকা দেয়, এটা ভুলে যেও না। অনেক ইসলামিক অনেক অনেক উপকার করে। তো যাই হোক, ভালো। আর কংগ্রাচুলেশন, স্পেন জিতেছে, এটাও আমাদের মুসলমান ধর্ম। আমি অনেক খুশি হয়েছি, জিতছে, সমস্যা নাই। আসলে খেলা হইলো একটা আনন্দ, এখানে কোনো হার জিত কথা নাই। তো ওয়েল ডান স্পেন। তো আশা রাখি সামনে আর্জেন্টিনা আরো ভালো কিছু করবে, বিশ্বকাপও আনবে। তো আল্লাহ হাফেজ।